নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। খারাপ লাগতেছে? যাক, আবার কোন সময় আইনা না বহুত শান গাইলেছি, আবার কয়েন না যাইলি ওয়াজ তো করছেন, আলি গান কিচ্ছা না কয়ে গেছে, যেটি কিচ্ছা কয়ে গেছে কইবেন, চা পাড়া মাত্র দিবেন কিচ্ছা। তো তুই কিচ্ছা যদি বুঝছ তাহলে আয়া তুই করস না, আমি বইতে নিছে আমার হাতিয়া তোমার দিয়ে দিব, হাতে লাগবে না, ফোর দুইটা এমনি বড়া না, দেখলে সামনে ধরবো আবার। দেশের পরিস্থিতি ভালো না, কারণ দিন আর রাইত না, এখন ডাইরেক্ট ধরলাম মব জাস্টিস। হ্যাঁ যুবক, তো পায়ে ধরে কয়ে দেওয়া যায়, আপনি যে জানাজার মাঠে গেছেন, আপনি আর লাশ হয়ে যে গেছেন আর কথা কইতে পারেন, তাহলে মরার আগে মাফ চাওয়ার দরকার আসেনি? মাফ চাইলে আল্লাহ সব মাফ করে দিব। দুইটা জিনিস মাফ করতে না কইতাম নি, এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করব এদেরকে মাফ করতে না। আল্লাহ কয়জন? আমরা কি মাজারে যাই সাজদা করি? হ্যাঁ, ওলি আল্লাহর আল্লাহ মনে করি, ওলি আল্লাহর উসিলা আমরা আল্লাহর কাছে কই, কথা কোন ঠিক কিনা? উসিলা ধরা জায়েজ আছে না নাই? খবরদার, এই দেশে কিন্তু ইসলাম আর চালার অলিগণ। যেদিন থেকে মাজার ভাঙ্গা শুরু করছে সেদিন থেকে কইলেছি যে আসমানি গজব আইতাছে, আপনি টের হইতেন না কেমনে গজবটা নামতাছে। 70% লাইন আছে আর 30% বাকি আছে, এটা টের হইতেন না। মনে সারা দুনিয়া আপনার কিন্তু দেখবেন হুট করে আয় পড়ছে গজবে, উপর থেকে গজব ডাইবে, মানে আদালি ওলিয়ান ফাঁকা আজান তুবিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে? আমার যুবকদেরকে বলতেছি, এক যুবক আপনাকে বলছি এখন থেকে সোজা হয়ে যান। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার খবরদার এমন কাজ করবেন না যে কাজের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। যেমন আল্লাহর হাবিব বলছেন, যারা বান্দার হক নষ্ট করে এদেরকে আল্লাহ মাফ করবে না। আমরা দেশে হক মারেন না কম না বেশি? বাপটা মরে থাকে, ওই দিন এক ভিডিও আইছে, আয়া কো বাজান আপনার ফুত তো মারা গেছে, এখন আমি যে সম্পদ পাওয়ার কথা ছিল, এখন আমার বাসররা এই সম্পদ দেয় না, জোর করে দখল করে লিছে। আমার পারলে এটা নও, ভালো হিডা নও, আমার কোটিটার সম্পদ লোকসান করে লিছে। আমি মনে মনে গেছি, কই গো, মনে কইর যে বান্দার হক যারা নষ্ট করব একটা কদম সামনে যেতে পারবে না। এটা পরিষ্কার কথা বলে, এটা হোক 1 টাকা হোক 1 লাখ টাকা, কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আপনি যখন কবরে নামবেন, কবরে নামার পরে আপনি যখন যাইবেন, আল্লাহর হাবিব বলছেন যে বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি? 3টা শাস্তি অবধারিত। 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরে 2